Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটকয়েনের প্রাইস দেখতে পাচ্ছেন $1,10,000 থেকে সোজা চলে এসেছে $1,02,000 মধ্যে। এটার কারণ কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি এখানে শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছেন গতকাল 12ই জুন আমি এখানে শেয়ার করেছিলাম যে প্রবাবলি যুদ্ধ একটা শুরু হবে, কারণ এখানে যদি নিউজটা দেখেন এবং এটা কিন্তু গতকালকের আগে থেকেই মার্কেট এখানে ডাউন হওয়া শুরু করেছিল। প্রথমে তো এখানে $1,10,000 ভালো একটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এটা ব্রেক করতে পারে নাই। তারপর আস্তে আস্তে এখানে একটু নিচে আসে, কিন্তু এটার পর কিন্তু মার্কেট খুবই ফাস্ট এখানে নিচে আসা শুরু করেছে এবং আমি এখানে খোঁজা শুরু করেছিলাম যে কি কারণে মার্কেটে এখানে সেল অফ হচ্ছে। এবং যেটা দেখলাম এটা খুবই একটা সিরিয়াস নিউজ, সেটা হলো ইসরায়েল বা ইউএস এখানে ইরানের উপর অ্যাটাক করবে। এবং ইরান কিন্তু মিডল ইস্টের একটা ভালোই পাওয়ারফুল কান্ট্রি এবং মিডল ইস্ট কিন্তু পৃথিবীর বলতে পারেন হাফ ওয়েল সাপ্লায়ার। সো এখানে তেলের দাম যদি বাড়ে তাহলে দেখা যাবে যে একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি হবে। এই জন্য দেখা যায় যখনই কোনো ওয়ার শুরু হয় তখন এখানে মার্কেটের মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট পড়ে। কিন্তু যেহেতু ইরান অলরেডি ইউএসের মধ্যে অয়েল এক্সপোর্ট করে না বা ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে অয়েল এক্সপোর্ট করে না, তো এটার ইম্প্যাক্ট কিন্তু লিমিটেড থাকবে। নাও আপনি যদি বর্তমানে S&P 500 দেখেন তাহলে গতকালকে ছিল এখানে 603-এর মধ্যে, আজকে এটা প্রি মার্কেটে চলতেছে 596-এর মধ্যে। সো নাও এখানে সবার মেইন কোয়েশ্চেন হলো মার্কেট কি এখান থেকে কন্টিনিউ আরও ড্রপ করবে কিনা, বা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে আমরা নেক্সট এক সপ্তাহে কীরকম সিনারি দেখতে পারবো। তো প্রথমত এখানে আজকে সকালে যদি দেখেন তাহলে ইসরায়েল এখানে অ্যাটাক করেছে ইরানের ক্যাপিটাল বা তেহরানের মধ্যে। এখানে মোটামুটি বেশ অনেকগুলা লোকেশনের মধ্যে তারা এখানে অ্যাটাক করেছে এবং এটার মেইন কারণ হিসাবে ইসরায়েল এখানে বেশ অনেকগুলো লজিক দিতেছে, যেগুলো সবগুলোই এখানে স্টুপিড লজিক, আপনারা মোটামুটি সবাই জানেন। তো অ্যাটাকটা হওয়ার সাথে সাথেই মার্কেট এখানে $1,02,000 চলে এসেছে। তারপর এখানে মার্কেট একটু রিকভার করেছে বা একটু বাউন্স করেছে, কিন্তু এখনও কিন্তু এখানে ফাইনাল কনফার্মেশন আসে নাই বা মার্কেট কিন্তু এখান থেকে যে রিকভার হবে ওইটার কনফার্মেশন কিন্তু এখনও পাওয়া যায়নি। কারণ হলো তো ইসরায়েল এখানে অ্যাটাক করেছে তেহরানের মধ্যে, এখন অবশ্যই তেহরান থেকে একটা রিটালিয়েটরি অ্যাটাক এখানে আসবে বা ইসরায়েলের মধ্যে তারা এখানে এটার একটা জবাব দিবে। সো যদি এরকম কোনো নিউজ আসে যে ইসরায়েলের উপর অ্যাগেন অ্যাটাক করা হয়েছে, তাহলে এখানে দেখা যাবে যে বিটিসি এখান থেকে অ্যাগেন আবার আরেকটু নিচে চলে আসবে বা এই $1,00,000 আশেপাশে বা এই এরিয়াটাতে অ্যাগেন এখানে টাচ করবে। সো আমি এখানে পার্সোনালি তাড়াহুড়ো করতেছি না, কারণ হলো অন্যান্য অনেক ইভেন্ট আছে যেগুলোর মধ্যে দেখা যায় যে কুইক একটা নিউজ এসেছে যেটার কারণে এখানে ডাউন হয়েছে, দেন আবার খুবই ফাস্ট এখানে রিকভারি হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে আমার কাছে মনে হচ্ছে যে আরও বেশ কিছুদিন এই ড্রামাটা চলবে, মার্কেটের মধ্যে এটা স্বাভাবিক হতে আরও বেশ কিছুদিন টাইম লাগতে পারে। তো আপনারা যদি বাইং করার জন্য দেখেন বা আপনারা যদি এন্ট্রি করার জন্য দেখেন তাহলে $1,03,000 আশেপাশে বা $1,03,000 নিচে থেকে দেখবেন। আর যেহেতু বিটিসি এখানে একটা নিচে একটা উইক তৈরি করেছে, তার মানে নিচে অ্যাগেন আসতে পারে বা নিচে এখন লিকুইডিটি কম বা বেশি পরিমাণ মানুষ যে নিচে আসলে বাই করতে পারবে ওরকম না। সো ইমিডিয়েটলি যদি এখানে কোনো গুড নিউজ না আসে তাহলে নেক্সট কয়েকদিনের মধ্যে দেখবো আমরা বিটিসি এখানে $1,03,000 বা $1,02,000 আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এটাও কিন্তু মার্কেটের উপর ডিপেন্ড করে, ভালো কোনো নিউজ ছাড়া কিন্তু আমি দেখতেছি না মার্কেট এখানে $1,06,000 উপরে যাবে। আরও একটা ইন্টারেস্টিং বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, এই এরিয়াটাতে মানে $1,02,000 $1,03,000 এরিয়াতে কিন্তু অনেক হিউজ পরিমাণের লিকুইডিটি ছিল। তো যখন মার্কেট এই জায়গায় ছিল গত মেয়ের দিকে, তখন কিন্তু এখানে এক্সট্রিমলি হাই লিকুইডিটি ছিল। তারপর যখন ফার্স্ট এখানে টাচ করে গেছে তখন এখানে লিকুইডিটির পরিমাণটা একটু কমেছে, অ্যাগেন যখন এখানে উপরে এসেছে লিকুইডিটির অ্যামাউন্টটা অ্যাগেন এখানে বেড়ে গেছিলো, কিন্তু ফাইনালি গতকালকে ডাউনের মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছেন লিকুইডিটির অ্যামাউন্টটা অনেক পরিমাণ কমে গেছে। এখন যদি আপনি উপরের দিকে দেখেন লিকুইডিটির পরিমাণ কিন্তু অনেক হাই বা অনেক কনসেন্ট্রেটেড, মানে $1,10,000 উপরে অনেক হাই অ্যামাউন্টের লিকুইডিটি আছে। সো ইমিডিয়েট শর্ট টার্মের মধ্যে মানে নেক্সট এক সপ্তাহের কথা আমি বলতেছি, নেক্সট এক সপ্তাহে এখানে মার্কেট একটু এইদিকে আশেপাশে ঘোরাঘুরি করতে পারে বা মার্কেটটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ইসরায়েল এখানে কি রিয়াকশন দিতেছে বা ইরান এখানে কি রিয়াকশন দিতেছে বা যুক্তরাষ্ট্র কি এখানে ইনভলভ হচ্ছে কিনা এই বিষয়গুলোর উপর। সো ওভারঅল বিটিসির প্রাইস ছাড়াও আপনারা যেটা খেয়াল রাখতে পারেন সেটা হলো বর্তমান ইউএস মার্কেটের মধ্যে রিয়াকশন কীরকম হচ্ছে। দেখতে পাচ্ছেন মার্কেট স্টার্ট হবে অনেকটুকু নিচেই, যদি আজকে সন্ধ্যায় ওপেনিং হয় উপরের দিকে বা মার্কেট এখানে পজিটিভলি আস্তে আস্তে বাউন্স ব্যাক করার
করা শুরু করে, তাহলে সেম আমরা কিন্তু বিটিসির মধ্যেও এরকম দেখতে পারবো যে বিটিসিও এখানে আস্তে আস্তে বাউন্স ব্যাক করা শুরু করবে। সো এখানে বর্তমানে ইউএস মার্কেটের উপরেও কিন্তু বিটিসি বা ক্রিপ্টো অনেকটাই ইনভলভ। ইউএস মার্কেট যদি এখানে নিচের দিকে যাইতে থাকে তাহলে দেখা যায় বিটিসিও এখানে নিচের দিকে যাইতে থাকে। আর আরেকটা বিষয় হলো, আমি আপনাদের সাথে যে কারণে এই নিউজটা শেয়ার করেছিলাম সেটা হলো, আমরা কিন্তু প্রায় এরকম দেখে থাকি যে এই কান্ট্রি ওই কান্ট্রিকে ধমকি দিতেছে, যুদ্ধের ধমকি দিতেছে, হুঁশিয়ারি দিতেছে, কিন্তু এইগুলোর ম্যাক্সিমামই কিন্তু ইমপ্লিমেন্ট হয় না। বাট আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা হলো তাদের অ্যাকশনের মধ্যে ফোকাস করতে হবে যে তারা কি অ্যাকশন নিতেছে। যেমন ইরানের আশেপাশে যত ইউএস এর এম্বাসি আছে সবগুলোকে বলা হচ্ছে যে তাদের যে ফ্যামিলি আছে ওদেরকে ইউএস এর মধ্যে রিটার্ন করার জন্য বা ওদেরকে ইউএস এর মধ্যে ব্যাক পাঠানোর জন্য, এবং ইউএস এর যতগুলো এম্বাসি আছে সবগুলোর মধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সো বুঝতেই পারছেন তারা কিন্তু ডিরেক্টলি হুমকি দামকি দিচ্ছে না, কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা যুদ্ধের প্রিপারেশন। এই সেম টাইপের বিষয়টা কিন্তু হয়েছিল যখন রাশিয়া এখানে অ্যাটাক করেছিল ইউক্রেনের মধ্যে, তখন ইউএস এরকম হাই অ্যালার্ট জারি করেছে এবং ইউক্রেনের মধ্যে যত আমেরিকান পার্সোনাল আছে তাদের ফ্যামিলিকে এখানে আমেরিকায় ব্যাক করার জন্য বলেছে। সো এটা নিয়ে আমি জানি সবাই এখানে কুইক একটা আনসার চাচ্ছেন যে মার্কেট কি এখান থেকে বাউন্স ব্যাক করবে কিনা, ইনস্ট্যান্টলি এখানে বাই করে নিব কিনা। এটার কোনো ক্লিয়ার আনসার এখনও আমাদের কাছে নাই। এই প্রবলেমটা যতক্ষণ না সেটেল হবে বা কাউন্টার অ্যাটাকিং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু এমন কিছু বলা যাচ্ছে না। মার্কেট এখান থেকে আরও নিচেও আসতে পারে, তবে 1 লাখের কাছাকাছি আমি এখানে ভালো বা হেভি পরিমাণ সাপোর্ট দেখতেছি। মনে হয় না 1 লাখের নিচে আসবে, বাট আসলেও এখানে কুইক একটা স্পাইক আসতে পারে নিচের দিকে। সো ডাউন সাইডটা অবশ্যই মাথায় রাখবেন। আর $1,03,000 নিচে যদি আসে বা $1,03,000 আশেপাশে আসলে এখান থেকে অ্যাকুমুলেট করা স্টার্ট করতে পারেন, স্লোলি কিছু কিছু করে বাই করা শুরু করতে পারেন। সো আশা করবো আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন মার্কেট নিয়ে আপনার মতামত এবং এই পরিস্থিতিটা কীরকম হতে পারে আপনার অ্যানালাইসিস কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য, এই ধরনের নিউজ ইনফরমেশন পাওয়ার জন্য। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।